আসসালামু আলাইকুম। আজকের অঙ্কটি হচ্ছে হাউ মেনি সাবসেটস ডাজ দ্য সেট এ এলিমেন্টস অফ n টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5 ব্র্যাকেট ক্লোজ হ্যাভ। এক্সারসাইজ 2 থেকে কোশ্চেনটি সলভ করার জন্য প্রথমে আমরা কি করছি, দ্য গিভেন সেট যেটা দেওয়া আছে শর্তটা দেখো। শর্তটিতে দেওয়া ছিল সেটের ভ্যালু হবে কত, 2 থেকে শুরু করে 5 অথবা 5-এর সমান। এখন 2 থেকে বড় হতে হবে, 2 থেকে বড় হচ্ছে 3, তারপর 4 আর 5। এই আমাদের শর্তটা পূরণ করছে। এখানে দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট হচ্ছে কত, 3। তার মানে আমাদের এখানে n এর ভ্যালু কত, 3। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমাদের নাম্বার অফ সাবসেট হবে কত, 8। আবার একটু দেখো, সেকেন্ড কোশ্চেনটা ছিল ইফ a ইকুয়াল 2 3 7 ফাইন্ড দ্য সাবসেট অফ a। এখানে সাবসেট সংখ্যা কতটা দেওয়া আছে, 3টা দেওয়া আছে। তার মানে কি হবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। আমাদের টোটাল সাবসেটের সংখ্যা হবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখানে 8টাই আছে। এটা লেখার জন্য প্রথমে যে আমাদের সেটটা দেওয়া আছে a ইকুয়াল 2 3 7 2 3 7 লিখছি, তারপরে প্রথম দুইটা লিখবো 2 3, তারপর প্রথমটা লাস্টেরটা 2 7, তারপরে পরের দুইটা 3 7, তারপরে সবগুলোকে একটা একটা করে সিঙ্গেল করে লিখছি আর ফাঁকা সেট দিয়ে দিছি। তাহলে দেখো কাউন্ট করে টোটাল 8টা সংখ্যা হয়ে গেছে। তারপরে 3 নম্বর কোশ্চেনটা কি আছে, ডিফারেন্স। দুইটা সেটের যখন ডিফারেন্স বের করতে বলা হয় তখন কি করতে হয়, যে প্রথম সেট আর দ্বিতীয় সেটের মধ্যে যেটা কমন সেটা সহ দ্বিতীয় সেটের যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ চলে যাবে, আর বাদ বাকি প্রথম সেটে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলোই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। সি এর ভ্যালু দেওয়া ছিল এ আর বি, ডি এর ভ্যালু দেওয়া ছিল বি আর টি। দেখো এই দুটাতেই বি কমন, তার মানে কি বি তো বাদ চলে যাবেই, সাথে এই যে ডি এর ভ্যালুতে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো বাদ চলে গেছে। অনলি আমাদের অ্যান্সার কি আসছে, এ আসছে। আশা করি বুঝতে পেরেছো।